আমার মেয়ে না এখানে এসে হারিয়ে গেছিল বলতে আমাদের 3 তলায় ঘর। এবার সে কুরকুর 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 করে বেড়াচ্ছে। তা আমি বলছি কি যে যেও না, তাও তাকে থামানো দায়। এবার সে হারিয়ে গেছে। এবার আমার মা বলছে কি বড়মণি কোথায়? আমি বলছি বড়মণি আছে, ও মনে হয় ওই অন্য ঘরে গেছে। একটু পরে না ফোন এসছে, হ্যালো মাতাজি, আপনার মেয়ে তো হারিয়ে গেছে, সে তো কিছু খুঁজে পাচ্ছে না, আপনারা কত নম্বর রুমে আছেন? তা আমরা বলছি আমরা উপরে 909 নম্বর রুমে আছি। তা বলছি ঠিক আছে, আপনার বাচ্চাকে নিয়ে আসছি। তারপর তিনি এসে সেই ভদ্রলোক প্রভুজি এসে দিয়ে গেল। তাহলে বুঝতে পারছেন, সেখানে গিয়ে সে হারিয়ে একজনকে ধরে বাবার নাম্বারে ফোন করে তারপর সে আসলো। বুদ্ধিও আছে অবশ্য, হারিয়ে গেলেও। এই দেখো কৃষ্ণ একটা বকই তো বলে ওইগুলোকে। কোনটা বক? ওইটা কি? হঠাৎ করে মনে পড়ে গেল ছানাপোনাগুলোর কথা। এখন একটু যেতে হবে ঘরে, কেননা ওদের কথা মনে পড়ে গেছে মানে মেলে একদণ্ড দাঁড়াতে পারবো না। তুমি তাড়াতাড়ি যাও, বাইকটা নিয়ে এসো। একদম কি করে আমার মাকে জ্বালিয়ে মারছে, কি করছে সেই জানে। মন আমার ভীষণই শান্ত হয়ে গেছে এই সুন্দর পরিবেশে এসে। আমার আর চাওয়া পাওয়া এই জাগতিক বস্তুর প্রতি কোনো টান কিছুই নেই। এত আমার মন শান্ত হয়ে গেছে। মন্দিরের উপরটা খুব সুন্দর করেছে না? দেখো, আরে ভিতরটাও সুন্দর করবে, তা ওকে একটু সময় দেবে না? সুন্দর জিনিসের সব। আরে এইরকম ধরনের ঝাউ গাছ তো আমি কোনোদিন দেখিনি। এরকম চারকোনা ঝাউ গাছের তো সবসময় একটু পিরামিডের মতো হয়, ট্রায়াঙ্গেল হয়। কেটে এরকম করা হয়েছে। সে তো বুঝেছি কেটে, তাও এরকম চৌকো করে কাটা দেখিনি। চৌকো ঝাউ গাছ ওটা। আমার বাচ্চা দুটো নিয়ে আসলে এর ভিতরে কি সুন্দর। এই গরমের মধ্যে খেলতে হবে না বাচ্চাদের। চলো, তুমি তো বলতে খেলতাম না, আমার তো মনগুলো আচরণ করছে। ঘুম পাড়ে এসছে না, ওদের একটু গরমে ক্লান্ত হয়ে গেছে। সবসময় তো ওদের নিয়ে ঘোরাও যায় না, একদম প্রচন্ড গরম। আবহাওয়া মনে হয় 40 ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে গেছে। ওরা ক্লান্ত হয়ে গেছে, ওই জন্য একটু ঘুমিয়ে পড়েছে। আমার মায়ের কাছে ওদের রেখে আমরা একটু বেরিয়েছি। ক্লান্ত তো আমরাও হয়ে গেছি। ক্লান্ত তো তুমি সবসময় হয়ে যাবে। কোথায় সংকীর্তন হচ্ছে? এখানে তো বিভিন্ন জায়গায় সংকীর্তন। হ্যাঁ, এদিকে সংকীর্তন হচ্ছে একটু, সব জায়গায় সংকীর্তন হচ্ছে অল্প অল্প। এটা বৈষ্ণব সমাধি ক্ষেত্র। চারিদিকটার মন্দিরটা মনে হচ্ছে এরকম করছে। মন্দিরগুলো যত সুন্দর তার থেকে বেশি সুন্দর এই বাগানগুলো। সবই সুন্দর, মন্দিরে সুন্দর, বাগানে সুন্দর। মন্দিরকে অসুন্দর বলি কি করে বলুন তো? আমরা এখন একটু যাবো পার্কে, মায়াপুরে যে পার্কগুলো আছে না, সেই পার্কের দিকে চলুন একটু যাই। চারিদিকে যা গরম লাগছে সে কথা কি বলবো, ভীষণ গরম। চলুন পার্কের ভিতরে ঢোকা যাক। জলের ফোয়ারা দেখা যাচ্ছে। কি গাছগুলো কয় বলতে পারবো, এই জলের ফোয়ারা দেখে একটু চোখের শান্তি। কুয়ারার কাছে গিয়ে দাঁড়ায় যদি ঠান্ডা হয়।